তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটি দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব তোহে, স্বপ্ন মধুর মোহে। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটি দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে। কাটবে প্রহর তোমার সাথে, তোমার সাথে কাটবে প্রহর তোমার সাথে, হাতের পরশ রইবে হাতে, রইব জেগে মুখোমুখি মিলন আগ্রহে, স্বপ্ন মধুর মোহে। এই বনেরই মিষ্টি মধুর শান্ত ছায়া ঘিরে, মৌমাছিরা আসর তাদের জমিয়ে দেবে জানি, গুঞ্জরণের মিড়ে আসর জমিয়ে দেবে জানি, অভিসারের অভিলাষে রইবে তুমি আমার পাশে, জীবন মোদের যাবে ভরে রঙের সমারোহে, স্বপ্ন মধুর মোহে। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটি দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে, স্বপ্ন মধুর মোহে। সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একটি বন্ধনে জড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একটি বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। বাতাসের কথা সে তো কথা নয়, রূপ কথা ঝরে তার বাঁশিতে, আমাদের মুখে কোনো কথা নেই, শুধু
স্মৃতি আছে ভরে রাখি হাসিতে, বাতাসের কথা সে তো কথা নয়। কিছু পরে দূরে তারা জ্বলবে, হয়তো তখন তুমি বলবে কিছু পরে দূরে তারা জ্বলবে, হয়তো তখন তুমি বলবে জানি মালা কেন গলে পরালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়। যে সমস্ত গেস্টদের একটা পরিচয় এখানে সবার সামনে দেওয়ার জন্য, তাহলে সবাই সবাইকে চিনতে পারবে, এটা সকলের ভালো লাগবে। আমাদের স্টেজে চলে আসুন। আমি এইমাত্র মামার সঙ্গে আমার পরিচয় হলো, কারণ 50 বছর আগে পরিচয় হওয়ার সৌভাগ্য হয়নি। তো আমি বলছিলাম যে সেই পরিচয় তিনি আজকে আমাদের সামনে উপস্থিত। স্বপন মন্ডল, আমাকে আমি কিছু এক কথা বলার জন্য অনুরোধ করছি। আজকে এই যে অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি, এর জন্য আমি প্রথমেই আমার নাতিকে জানাই, আমার আন্তরিক ভালোবাসা জানাই। আর এই নাতির উদ্যোগেই আজকে এই ফাংশন অনুষ্ঠিত হয়েছে। এই নাতি আজকের দিনটাকে মেমোরেবল করে রেখেছে। এই মেমোরেবল করে রাখার জন্য আমি নাতিকে অশেষ ধন্যবাদ জানাই। আর শিশির মন্ডল আর আমার নাম এস.কে. মন্ডল, দুজনেই মন্ডল, পবন কুমার মন্ডল আর শিশির কুমার মন্ডল। আমার স্ত্রীর নাম মায়া মন্ডল আর শিশিরের স্ত্রীর নামও মায়া মন্ডল। আজকে 50 বছর পূর্তি উপলক্ষে সবাই সেইভাবে আশীর্বাদ করুন, যেন এরা দীর্ঘ বিবাহিত জীবন কাটে এবং সামনেই ডায়মন্ড জুবিলিও যেন আমরা দেখতে পাই। আর 10 বছর পরে ডায়মন্ড জুবিলি পরে আমরা আরো বড় আকারে এই অনুষ্ঠানকে দেখতে পাবো, এই আশা করি। এই বলে আমি আমাকে শেষ করি। আমি আশা করিনি এরকম ভাবে এত তাড়াতাড়ি ব্যবস্থাটা হয়েছিল, সেখানে সবাই চলে আসবে। আমার সেই পুরনো কলেজ লাইফের বন্ধু থেকে অফিস লাইফের বন্ধু, পাড়ার বন্ধু সবাই এসে হাজির হয়েছে, দেখে খুবই ভালো লাগছে। আশা করি সবাই এখানে প্রাণ খুলে আনন্দ করবে, যাতে এই অনুষ্ঠানটা আরো সুন্দর ভালোভাবে পূর্ণ হয়। ধন্যবাদ। আর তোমাদের সবাইকে দেখে আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, আর সবাই এসেছ, আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। আর কি বলবো, আমি তোমরা সবাই ভালো থেকো, এরকম ভালোবাসা দিও আমাদের। হচ্ছে সে হচ্ছে আমাদের শিশিরদার বড় ছেলে, আমরা বাবুসোনা বলেও ভালো নামটা কি সৈকতের। হ্যাঁ, এর আগেও একটা অনুষ্ঠান হয়েছিল, সেটা আমাদের মিসেস মন্ডল, মায়া মন্ডলের একটা বই পাবলিশ করা হয়েছিল, কবিতার বই। সেই অনুষ্ঠানে সেটাও বাবুসোনারই উদ্যোগ ছিল, এবং আজকে বিশেষ দিনটি সেটাও কিন্তু বাবুসোনারই উদ্যোগে এখানে অনুষ্ঠিত হচ্ছে। আমি বাবুসোনা বলছি এখন কিছু বলবে না, তাহলে হবে না, 2-4 কথা বলবো।
আমি বাংলা থেকে বেটার হিন্দি বলতে পারি আর হিন্দি থেকে বেটার ইংলিশ বলতে পারি, তিনটাকেই কম্বাইন করে বলতে হয়। তো সবচেয়ে the first thing is I'm so happy that all of you are here. It's absolutely wonderful. We are here to celebrate 50 years, Golden Jubilee of Baba and Ma, and it's great to have all of you be here. We are all blessed that you are here to participate in this really awesome event. কি বলবো? Obviously, blessings তো definitely নেব। এটা যে করতে পারা গেল, that is really nice, কারণ আমি তো বস্টনে থাকি, আমাদের এখানে আসাটা অত ফ্রিকুয়েন্টলি হয় না। তো the fact that আজকের দিনটা so close to their anniversary আমরা এইটা প্ল্যান করতে পারলাম, that is really really nice. বা আমাদের অ্যাকচুয়াল অ্যানিভার্সারি ডেট হচ্ছে নেক্সট উইকেন্ডে 28 তারিখে, so this is the 21st, 7 দিন আগে। আজ থেকে অ্যাকচুয়ালি সেলিব্রেশন শুরু হলো, that will continue until next Sunday when it is officially 50 years. তো বাবা মা, তুমি আমার প্রণাম নেবে। I am so happy and blessed to have you as my parents. Obviously, I don't think I will be the person who I am today without them. Not just being biological son, they having given birth to me, but also because me as a person, my personality, my values in life, I have learned from them. And the fact that they love each other so much, 50 years, it's an example for everyone, for me, my family, all of you. There's a lot to learn and there is so much love. So thank you for all of you to come out here. I see some young folks back there giving me thumbs up, V signs. তো আমি আগে তো তোমাদের একটু প্রণাম করে দিই এখন। আমার একটা ছোট সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা হলো অপরাজিতা একটা রেকর্ড করে একটা মেসেজ পাঠিয়েছে। তো অপরাজিতা ইজ মাই ওয়াইফ, মোস্ট অফ ইউ নো হার। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছিস? আমরা সবাই চাকরি পাবো, এই বছর একটা নতুন জব স্টার্ট করেছে। ওর ছুটি এখন লেট করছে কারণ বাবাদের অ্যানিভার্সারি আর আমাদের একটা আফ্রিকার ট্রিপটা অলমোস্ট একই সময় পড়ে গেছে। 7 দিন 8 দিন বাদে আমরা আফ্রিকা যাচ্ছি। আমি সোমবার দিন ফিরবো, তারপরে নেক্সট উইকেন্ডেতে আবার সবাই মিলে আফ্রিকা যাবো 2 সপ্তাহের জন্য। তো সেই কারণে ওরা আসতে পারেনি, অপরাজিতা আসতে পারেনি, শানি আসতে পারেনি। বাট অপরাজিতা একটা মেসেজ এ করে পাঠিয়েছে, যেটা আমি দেখি এটা কাজ করে কিনা। হোপফুলি 50 great years, day by day, year by year, precious memories tucked away of a destined love that withstood the test of time, growing stronger and more meaningful with each passing year. Triumphant is this love, a celebration that began long ago and has survived good times and bad, sickness and health, for the sole purpose of becoming the greatest love story ever told, from now until forever. As you celebrate 50 years of being together, may your way of life continue to serve as an inspiration for younger generations. May you continue to support and stand by each other as you always have. Here's to more understanding and strength. I pray that each passing year becomes even more magical for you too. Here's to creating even more wonderful memories. Stay blessed, my Baba.
Who's next? নমস্কার, আমার নাম অসীম কুমার নন্দীরায়। আমার সহধর্মিনী মিনু নন্দীরায়, রঞ্জিত পালি। সহধর্মিনী আমি মিসেস পালি, ছন্দা পালি, সিন্ধি। আরেকজন এসছে আমাদের খুবই বন্ধু দেবীপ্রসাদ ভট্টাচার্য, উনি আসতে পারেননি, তার ওয়াইফ এসছে মিসেস শিখা ভট্টাচার্য। আমি শিখা ভট্টাচার্য। আমাদের আমি অমলেন্দ্র চৌধুরী, আমার স্ত্রী রঞ্জনা চৌধুরী। আমরা কলেজে একই কলেজের ছাত্র আর একই অফিসেরও, বি কলেজ আর একই অফিসেরও, পিডিআর। 1969-এ একসঙ্গে আমরা কর্মক্ষেত্রে এসেছিলাম এবং একসঙ্গে এসেছিলাম প্রথমে আমরা, এবং আমরা যখন কোয়ার্টার পাই, আমরা প্রথমে তো হোস্টেলে ছিলাম, সে তো লাগাম ছাড়া হোস্টেলে যান কি লাইফ হয়। তো তারপরে যখন আমরা আমাদের বাড়ি দিল, তখন ওরা দুটো করে লোককে একটা করে বাড়ি দিয়েছে, মানে 2 বেডরুম হল কিচেন, একটা বাড়ি দুটো করে লোক। তো শিশির মন্ডল আর আরেকজন আসেনি, যে আমাদের অশোক মিত্র বলেছিল, এরা একটা ঘর নিয়েছিল, তার পাশের ঘরটা নিয়েছিল রঞ্জিত পালি, তার আরেকজন বন্ধু নিশিত চ্যাটার্জি, তারপরে একটা ছিলাম আমি আর মুরাব সিনহা। এরকম ভাবে আমরা ছিলাম এক পর পর, এবং ভেতর দিয়ে একটা রাস্তা ছিল, আমরা একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়ি যাতায়াত করতে পারতাম। তো ন্যাচারালি আমাদের একটা মেস ছিল, খাওয়া দাওয়া তখন কোথায় করবো, সব তো ব্যাচেলার, একটা মেসে খেতাম। তো সেই মেসটা ছিল ওর বাড়িতে, ও আর অশোক মিত্রের বাড়িতে। পুরোনো দিনের কথা একটু বলছি, আপনারা ভালো লাগবে হয়তো। তো এখন হয়েছে কি, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে প্রত্যেকে এক এক করে বিয়ে করছে। তো শিশির মন্ডল বিয়ে করে এলো, বিয়ে করে যেদিন আসে রাত্রিবেলা এসে সিদ্ধি, তো ন্যাচারালি ট্রেনে করে এসে এই ধরুন সন্ধ্যাবেলা পাঠানকোট ওখানে গিয়ে পৌঁছে ওটা 5টা সাড়ে 5টা, ওখান থেকে ট্যাক্সি করে আসতে আরো ঘন্টা দেরি লাগে। তো আমরা ওর ঘরটা সাজিয়ে গুছিয়ে বেশ রেখেছি, নানা রকম ছবি টবি দিয়ে। ছবির বর্ণনা করলাম না, মানে নানা রকম একটু সিরিয়াস অ্যাডাল্ট ছবিও ছিল, মানে যাই হোক। এখন আমরা কি করেন, সেখানে একটা অ্যাডাল্ট ছবি ছিল, এক নার্স আসছে, তার হাতে 3টে বাচ্চা, সে দেখা 3টে বাচ্চা, সেটা বলছে যে ফ্যামিলি প্ল্যানিং এবার থেকে করতে হবে। তো সেই দাবিতে শিশির মন্ডলকে আমরা এই জন্য করলাম যে নর্মালি আমাদের হিন্দুদের, হিন্দু মানে আমি বাঙালিদের বলতে বলছি, ভাদ্র মাসে তো বউ আনে না, ভাদ্র মাসেই বউ এনেছে। দুটো দেখলে আমাদের ওখানে লেখা ছিল ভাদ্র মাসে বউ আনা চলবে না, কিন্তু সেরকম কিছু না করে ভেদ করে ঢুকলো দুজনে মিলে। যাই হোক, তারপরে তো আমরা খুব আনন্দ করলাম, নানা রকম হয়ে গেল, রাত্রে খাওয়া দাওয়া একসঙ্গে হলো। এই হচ্ছে আমাদের প্রথম, মানে আমাদের তারপরে তো দিন তো চলতে লাগলো। আমরা তো প্রত্যেকের ব্যাচেলার লাইফে যা হয়, একটা বিয়ে করেছে, একজন তার বউকে ভীষণ আমরা বৌদি করে যেমন হয় না তেমনি আমরা তো বৌদি না। ববি খুব তখন সুনাম ছিল, সকলের সঙ্গে মিশতেও ভালো ছিল, আর দেখতে শুনতে খুব একটা খারাপ তো ছিল, খুবই ভালো ছিল। যাই হোক, মোটামুটি মধ্যমণি হয়ে যেত অনেক সময়। তারপরে লাইফ প্রসিড করলো আস্তে আস্তে। তারপরে আমাদের এক একজনের ট্রান্সফার হলো, আবার গিয়ে আমরা একসঙ্গে, আমি গিয়ে একসঙ্গে পৌঁছলাম, সেটা কোথায়, বড়দাতে গিয়ে একসঙ্গে ছিলাম। মানে ও পিডিআইলে ছিল, আমি তখন কোথায় গেলেছিলাম। যাই হোক, কিন্তু যেহেতু ওখানে আছে, আমরা রোববার হলেই প্রায় ওর বাড়িতে চলে আসতাম, ওই হতো। তারপরে বড়দার পরে তো একটা জায়গায় কোথায় আমরা আহমেদাবাদেও সেই একই, আহমেদাবাদে ছিল। তো আমাদের বহু পুরাতন ইয়ে আর কি। আর কি বলবো, সে তো অনেক বলার তো অনেক আছে, সে মানে আরেকদিন বলা যাবে।
কারণ আমাদের বন্ধুত্ব খুবই ছিল। আর সেই আমরা এতে আমাদের একবার আমরা দল বেঁধে বন্ধু বান্ধব মিলে আমরা মধ্যপ্রদেশে গিয়েছিলাম। তো সেখানে একটা জঙ্গলে গিয়েছিলাম, তারোবার জঙ্গল। এই জঙ্গলের মধ্যে একদম 40 কিলোমিটার ভেতরে একটা বাংলো ছিল, জঙ্গল বাংলো। এদের ওটা নর্মালি যেহেতু আমার রিলেটিভের থ্রুতে পেয়েছিলাম, সেই বাংলোতে জাস্ট বাংলোটার একটু বাইরে একটা বড় ছিল, বিল ছিল, তাতে প্রচুর কবি। তো আমাদের বলে দিয়েছিল যে ওই বাইরে বেরোবেন না, অনেক সময় খুবই উঠে আসে। গিয়ে শোনে কার কথা, আমরা গিয়ে চেয়ার গুলো বার করে বাইরে বসেছি। তা বসেছি, তখনই সবাই বলছে যে কি জানি সাপ খুব যেতে পারে। আমরা মাত্র 7 জন। তো তার মধ্যে সবাই ববি তো পা চেয়ারের উপর তুলে বসে আছে, আমরাও প্রায় বলবো না, চেয়ারের উপরই তুলেছি। তো ইতিমধ্যে একটা গল্প বলছি, আর গল্পটা সত্যি ঘটনা অবলম্বনে গল্প। এখন ববি হয়েছে কি, ববি বললো আমি একটু বাথরুম যাবো। ঘরের 3টে ঘর আছে ভেতরে বাংলোটার মধ্যে, আমরা বাইরে বসে আছি। তো ববি যাও, ববি একবার খালি এদিকে তাকাচ্ছে যদি মারু ওর সাথে যায়। তা যাই হোক, মারু তো একজন নড়লো না, নিজে বসে রইল। ববি গেল, গিয়ে ওর ঘরটায় গিয়ে ও বাথরুমটায় ঢুকেছে। এখন বাথরুমগুলোর পেছন দিকে একটা দরজা আছে, মেথড যাতে এসে পরিষ্কার করতে পারে। সেই দরজার তলায় এইরকম ফাঁক ছিল, সেখানে একটা সোনা ব্যাঙ মুখটা বাড়িয়ে বসে আছে, চোখগুলো জল করছে। ববি দরজা খুলে যেতে গিয়েই চেঁচাতে বেরিয়ে এসছে, সাপ হতে পারে, সাপ হতে পারে। চোখ গেলাম, গিয়ে দরজাটা খুললাম, খুলে দেখলাম ওইখানে আলোটা জ্বলছে, ওই চোখটা জ্বলে। কিন্তু সাপ ওইরকম হয় না, এটা সাপ না, এটা মনে হচ্ছে ব্যাঙ। ওই না, ব্যাঙ নয়, কোথা কি করে হবে ব্যাঙ, মান্ডু এসে গেছে সব। আমি একটা মগেতে জল নিয়ে এলাম, যেই ছুঁড়েছে বকটা জাম করেছে ভেতর থেকে, সব দৌড়ে পালিয়েছে। যাই হোক, সেটা গেল। ববি বললো আমি আর এর সাথে যাবো না, আপনার বাথরুমে যাবো। আমি যাও তো, বাথরুমে যাও। সেখানে আমি জানি একটা টিকটিকি আছে। এইসব গল্পগুলো যখন মনে পড়ে খুব ভালো লাগে। কি অবস্থা আমি ভাবুন তখন হয়েছিল, ওইদিকে প্রেশার চলছে, ওদিকে এদিকে ব্যাগ, ওদিকে টিকটিকি। সেই সব লাইফ এক সময় কাটিয়েছি আমরা আর কি একসঙ্গে। মালিককে বলি, মালিকের যদি কিছু এক্সপিরিয়েন্স থাকে। অ্যান্ড ডেফিনেটলি এটা আমি বলতে পারি, আমরা ক বছর ছিলাম, প্রায় 15-16 বছর আমি যত ছিলাম সিমরিতে। তো দ্যাট ওই 15 বছর ইট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট পিরিয়ডস অফ আওয়ার লাইফ এভার দ্যাট উই স্পেন্ট। ইভেন মানে এখনো যা শিখা আমাদের মধ্যে সবচেয়ে প্রথম বউ আমাদের গ্রুপে। আচ্ছা, আমি যদি বলি না, আমি কিছু কথা বলবো, অনেক পুরনো কথা, আমি কিছু জিনিস ফাঁস করে দেবো। আমার তখন বিয়ে হয়েছে, আমি প্রথম ওদের বিয়ে মতো গেছি। সেসব কথা বলে লাভ নেই, ওরা যে কি জিনিস ছিল সেসব বলে লাভ নেই। তো আমি মানুষও বলির কথা বলি, শিশিরদার বলির কথা বলি। আমি তখন কলেজে পড়ি, আমার পড়াশোনা শেষ হয়নি, সেই জন্য আমি কিছুদিন সিদ্দিকে থেকে আবার চলে এসেছি কলেজে। তো কলেজে যাতায়াত করি, এর মধ্যে আমার বড় একবার এসছে সিদ্দিক থেকে। তো আমাকে বললো মানে শিশিরদার কথা বললো, ওরা আসবে, চলো আমরাও যাই। তা আমি তো গেছি ওর সঙ্গে, যেদিনকার কলেজ চলে যাইনি গেছি। ওখানে গিয়ে ববি তখন কলেজে পড়ে, বিয়ে হয়নি। মাটুদা নিয়ে এসছে ববিকে কলেজ ফাঁকি দিয়ে নিয়ে এসছে। যখন এইসব হচ্ছে গল্প। হ্যাঁ, এগুলো হচ্ছে গল্প না, এটা সত্যি কথা। এবার তো বসে আছি আমরা, খুব গল্প হচ্ছে। ববি তো অস্থির হয়ে গেছে, বাড়ি যাবে, কলেজ পালিয়ে গেছে না। আমার তো কিছু না, আমি তো বিয়ে হয়ে গেছে, আমার কলেজ পালানোর কোনো ব্যাপার না। কিন্তু ববি তো কলেজ পালিয়ে গেছে।
তারপরে মানে অস্থিরের কাছে বাড়ি দেখা গেল, এরা তো ওঠে না, এই করতে 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 ওর কলেজ থেকে বাড়ি ফেরার টাইম পার হয়ে গেছে। আলটিমেটলি মাদুরাকে ও কোথাও বাড়িতে পৌঁছে দিয়ে এসেছিল, জানি না কি হয়েছিল, বাড়িতে পৌঁছে দিলাম তারপরে গল্প আর জানি না, যাই হোক তারপরে তো তারপর ববির বিয়েতে শিশিরদা আমার বিয়েতে বরযাত্রী গেছিল, আবার শিশিরদার বিয়েতেও আমি বরযাত্রী গেছিলাম। তো সেসব অনেক পুরোনো গল্প আর কি, পুরোনো কথা বললাম, ফাঁস করে দিলাম, অনেকে জানে না, বলে দিলাম বাবুর সঙ্গে তো শুনলো আর কি, মা বাবার গল্প শুনলো। তারপরে তো বহুদিন অনেক মজা খেটেছে, ওরা চলে গেছিল, আবার এসেছে, আবার দেখা হয়েছে, যতবার আসতো আমাদের বাড়িতে এসে উঠতো অনেক সময়, মজা হচ্ছে, লাইফটা ফিরে পাবো না কখনো, সেই জিনিস আর ফিরে পাবো না, খুব মজার মজার লাগছে। এই শিক্ষার হাজবেন্ড দেবী ভট্টাচার্য, দেবীদা বলেই সর আমি ব্রাহ্মণ, এদের আবার বিয়ে দেওয়া যারা তোয়ালে কোমরে বেঁধে ধান দুব্বু আনা, ধান দুব্বু সব এলো, এসে এদের বিয়ে দেওয়া হলো, মানে এইসব সমস্ত নানা রকম পুরোনো দিনের কাহিনী, অনেক গল্প, সেসব গল্প বললে আমাদের শেষ হবে না। বলছি কি বলবো, আমরা বড়দা একসাথে থাকতাম, গোপাল একবার আমার গোপালের চোখ হারিয়ে গেল, আমি কেঁদে ভাসাচ্ছি, আমার গোপালের চোখ কোথায় গেল, ওই ববিদি দৌড়ে এসেছে, গোপালের চোখ খুঁজে লাগি না, স্মরণীয়, মানে আমরা কতদিন ছিলাম, বছর 2-3 বোধ এরকম আমরা ছিলাম। তো ববিদি আমার দিদি, সবকিছু ববিদি শিশিদাকে আমরা খুবই মানি, খুবই শ্রদ্ধা ভক্তিও করি, ভালোবাসি, এই আর কি বলবো। আমাদের খুবই 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 আনন্দের দিন আজকে আমাদের, ওদের 50 বছর হলো, এই আর কি। আমার ছোট ছেলে, আমার ছেলে আর ওর ছোট ছেলে। তিনি ববি গোপালের কথা বললো, এটাতে আমার একটা জিনিস মনে পড়ে গেল, আপনাদের বলছি, চলছে। এখন আমরা ওই যে যেখানে বেড়াতে গিয়েছিলাম জঙ্গলটায়, তো সেখানে ববি তো গোপাল নিয়ে গেছিল, একটা ঘরে ববি আর মান্ডু আছে, একটাতে আমরা আছি, আর একটা ঘরে আমাদের সঙ্গে একজন অবাঙালি মেয়ে গেছিল, তার নাম এলভিন আইজা। তো সে একটা ঘরে একা ছিল, প্রথম রাতটা ভয় পেয়েছে, দাদা আমরা বহুত ডর করতে হয়, हम अकेला बोल रहे ঠিক আছে, মান্ডু বলতে তুই ডরি তুম আমার সাথে, ওর ঘরে চলে গেছে, ঠিক আছে, ওরা তিনজনে একটা ঘরে আছে। পরের দিন সকালবেলা তো ববি গেছে, গোপাল নিয়ে গেছে, গোপালের যা ক্রিয়াকলাপ আছে করতে হয়, করেছে খাইয়ে যেতে আছে। আমায় ববি এসে বলে, ডলি এসে বলছে, দাদা ও শিশি টাকা পাসা, बौदी गोपाल ले आया, मतलब क्या है, गोपाल तो ठाकुर है, नहीं दादा गोपाल को सुबह में, हे गोपाल उठो, एरকম কথা বলছে আমাকে, गोपाल चलो गोपाल को उठाया, उठा के उसको नहाया धोया, उसके জামা কাপড় পরায়া, মানে ওদের এটা এই যেমন তো খ্রিস্টান মেয়ে ছিল, ওর এটা নেই, ওইটা দেখে অবাক হয়ে গেছে, তার সমস্ত একদম পুরো নকল করে, পরের দিন আবার গোপালকে শোয়ার জন্য কি করেছে সমস্ত একদম কপি করে আমাদের সব দিয়ে করছে। মানে এটা রিয়েলি নাইস যে একদম অন্তত কনফিডেন্স রয়েছে যে গোপালকেও নিজের ছেলের মতো বাচ্চা সেভাবে ইয়ে করেছে। এটা আমার মনে পড়লো, আমি এমনি গোপাল বলতেন, তো আমি বলে গেছি, এখনো করে, এই তো এখনো করে, করো তো, হ্যাঁ চল, হ্যাঁ ঠিক আছে। আমার দিদি, আমার নিজের 2 দিদি, খুব কম বয়সে তারা জগৎ ছেড়ে চলে গেছে। তা আমার দিদি বলতে গেলে আমার ছোটদির বন্ধু মায়েদি, তো মনে হয় এখন দিদি বলতে আমার মাথার উপর ওই দিদি আছে। আর শিশিরদা তো আমার দাদা, তো নিজের দাদা দিদির মতো। প্রথমে আমার পরিচয়টা আমি দিইনি, আমি গান বাজনা করি, আমার কাছে মায়াদি একটু গান বাজনা করে। আবার দীর্ঘদিন ধরে এই কোভিড হওয়ার পর বন্ধ আছে,
কিন্তু মায়াদিও খুব ভালো গান করতে পারে। এখন কি কারণে জানি না বিভিন্ন ব্যাপারে গান বাজনা বন্ধ আছে। তা আমার কাজটাই হচ্ছে গান বাজনা করা, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আমি গান করে বেড়াই। আমাকে নিয়ে 3 জেনারেশনের যে লিগাসি, তার প্রথম উদ্যোক্তা আমার দাদু কৃষ্ণচন্দ্র দে, কেসি দে বলে যিনি বিখ্যাত ছিলেন। পরবর্তীকালে আমার কাকা পদ্মভূষণ মান্নাদের কথা তো আপনারা সবাই জানেন। যার হাত ধরে আমাদের বাড়িতে গান বাজনা, তিনি হচ্ছেন আমার দাদু কৃষ্ণচন্দ্র দে। তার আশীর্বাদেই আমাদের গান বাজনা। আর এই কিন্তু সেটা নয়, তার চেয়ে অনেক বেশি ভাই আমরা। আর সবচেয়ে বেশি আনন্দ আমি আমার স্ত্রী রিনাকে একটু ডাকবো স্টেজে। আজকে যে 50 ইয়ার সেলিব্রেশন হচ্ছে, বাবুসোনা তুমি এসো। এরকম ছেলে পাওয়া একটা ভাগ্যের ব্যাপার, যে ওর জন্য একটু সবাই হাততালি দিন। আর আমি এতটাই ভেতর থেকে চার্জ হয়ে আছি, আমার তো বিভিন্ন অনুষ্ঠানে যেতে হয়, কিন্তু মায়াদির মধ্যে এবং শিশিরদার মধ্যে এত আন্তরিকতা, এত মানে ভাইয়ের মতো, এবং আমার স্ত্রীকে আমার মেয়েকে এত ভালোবাসে, আমার একই পরিবারভুক্ত বলা যেতে পারে। তাই আজকে 50 ইয়ার্স আবার নতুন করে একবার 50 বছরের বিয়ে হোক, একটু মালা বদল হোক, আমরা সেই প্ল্যান করেই এসেছি। তুমি বের করো, সবাই একটু ক্ল্যাপিং হোক। কাল সকাল থেকে আমরা প্ল্যান করবো 60 ইয়ার্স কি করে সেলিব্রেট করবো, তার প্ল্যান করবো। বাবুসোনা, আমরা কাল থেকে প্ল্যান করবো 60 ইয়ার্স কি করে সেলিব্রেট করবো। আজকে ধরো একটু রিনা আমার স্ত্রী, ও কিছু বলবে। একটা লাইন বলবো, আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয়ের উৎস হতে। আর কিছু বলবো না। আর সবাইকে বলি যে আমাকে দিদি বল, আমাদের এটা কোনো অজুহাত নয়। আমরা তো বাথরুমেও যেমন গান করি, তেমনি বাড়িতেও গান করি, সব জায়গায় গান করি। কিন্তু যেহেতু প্রফেশন আমার গান বাজনা করা, এটা একটা ছোট্ট ঘরোয়া আসর। আর দিদি দাদা আদেশও উপেক্ষা করতে পারি না, তাই কি খালি গলাতেই একটু 1 মিনিট ধরো। আমি এক লাইন বলিনি, ফাঁকা পেয়েছি। আমাদের সকলের ভোজদার বৌদি। আমার বিশেষ কিছু বলার নেই। আমার খুবই আনন্দ লাগছে আজকে এখানে আসতে পেরে। আমি লেক ডিস্ট্রিক্টে 10 বছর ছিলাম, তখনই ওনার সাথে পরিচয়। যেখানে থাকতে যান বেড়াতে মাঝে মাঝে, তো সব মিলে আমাদের একটা যোগাযোগ এখন রয়ে গেছে। তো যাই হোক, আজকের এই খুলে দৃশ্য দিলে আমার খুব ভালো লাগছে। আমরা আসতে পেরেছি। নানা জিনিস নিয়ে মায়ের সঙ্গে আলোচনা করতে, গল্প করতে, গান শুনতে খুব ভালো লাগে। এবং মাঝে মাঝে বাড়িতে বেশ ধর্মীয় অনুষ্ঠান করতে, সেই জন্য আমরা 10-12 বছর যে ডিস্ট্রিক্টে ছিলাম, ওদের সঙ্গে খুব ক্লোজ ছিল। আজকে ওদের একদিন হচ্ছে, আমাদের ভীষণ আনন্দ হয়েছে, আমরা খুব খুশি হয়েছি। আরো অনেক ভাবে কাটাই, আনন্দে থাকুন, এছাড়া থাকবে কাছে। ওনারে আমার কাকার গাওয়া একটা ভীষণ, মানে এইরকম রোমান্টিক গান যারা গান নিয়ে চর্চা করেন, বলে এরকম রোমান্টিক গান বাংলা সিনেমায় খুব কম হয়েছে। হয়নি বলবো না, যারা গান বাজনা নিয়ে রিসার্চ করেন তারা বলছে। আমি খালি গলা একটু চেষ্টা করছি। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম
ভালোবেসেছি তুমি না আমি, দেখেছি কে আগে কে দিয়েছে সাড়া, কার অনুরাগে কে গো দিশাহারা, দেখেছি কে আগে কে দিয়েছে সাড়া, কার অনুরাগে কে গো দিশাহারা, কে প্রথম মন জাগানো সুখে হেসেছি তুমি না আমি, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি তুমি না আমি, কে প্রথম কথা দিয়েছি একাকার করে নিয়েছি, শুরু হলো কবে এত চাওয়া পাওয়া, একই অনুভবে একই গান গাওয়া, শুরু হলো কবে এত চাওয়া পাওয়া, একই অনুভবে একই গান গাওয়া, কে প্রথম মন হারানো স্রোতে ভেসেছি তুমি না আমি, মাঝাতে রাখবো ছেড়ে দেব না আমি, হৃদ মাঝাতে রাখবো ছেড়ে দেব না, তারে ছেড়ে দিলে সোনার গো আর তো পাবো না, তারে ছেড়ে দিলে সোনার গো আর তো পাবো না, না না ছেড়ে দেব না আমি, হৃদ মাঝাতে রাখবো ছেড়ে দেব না আমি, বক্ষ মাঝে রাখবো ছেড়ে, ওই গানের আওয়াজটা পাওয়া যাচ্ছে না, আমি হৃদ মাঝাতে রাখবো ছেড়ে দেব না আমি, বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না, তারে ছেড়ে দিলে সোনার গো আর তো পাবো না, তারে ছেড়ে দিলে সোনার গো আর তো পাবো না, না না ছেড়ে দেব না আমি, হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, আমি যাব ব্রজের কুলি কুলি, আমি যাব ব্রজের কুলি কুলি, মাগো গায়ে পদধূলি, আমি যাব ব্রজের কুলি কুলি, মাগো গায়ে পদধূলি, নয়নে নয়ন রেখে আর তো ফিরবো না, নয়নে নয়ন রেখে আর তো ফিরবো না, না না ছেড়ে দেব না আমি, হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না আমি, বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না, তারে ছেড়ে দিলে সোনার গো আর তো পাবো না, না না ছেড়ে দেব না আমি, হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না আমি, বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না। তার আগে একটা ছাতা দরকার, ছাতা আছে? प्यार हुआ इकरार हुआ है, प्यार से फिर क्यों डरता है दिल, प्यार हुआ इकरार हुआ है, प्यार से फिर क्यों डरता है दिल, कहता है दिल
रास्ता मुश्किल मालूम नहीं है कहाँ मंजिल, कहता है दिल रास्ता मुश्किल मालूम नहीं है कहाँ मंजिल। प्यार हुआ इकरार हुआ है, प्यार से फिर क्यों डरता है दिल। प्यार हुआ इकरार हुआ है, प्यार से फिर क्यों डरता है दिल। कहो कि अपनी प्रीत का गीत न बदलेगा कभी, तुम भी कहो इस राह का गीत न बदलेगा कभी। कहो कि अपनी प्रीत का गीत न बदलेगा कभी, तुम भी कहो इस राह का गीत न बदलेगा कभी। प्यार जो टूटा साथ जो छूटा चाँद न चमकेगा कभी। हा 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 प्यार हुआ इकरार हुआ है, प्यार से फिर क्यों डरता है दिल। कहता है दिल रास्ता मुश्किल मालूम नहीं है कहाँ मंजिल। कहता है दिल रास्ता मुश्किल मालूम नहीं है कहाँ मंजिल। प्यार हुआ इकरार हुआ है, प्यार से फिर क्यों डरता है दिल। रात दशों के कहेंगी अपनी कहानियां। हा हा प्यार हुआ इकरार हुआ है, प्यार से फिर क्यों डरता है दिल। कहता है दिल रास्ता मुश्किल मालूम नहीं है कहाँ मंजिल। कहता है दिल रास्ता मुश्किल मालूम नहीं है कहाँ मंजिल। प्यार हुआ इकरार हुआ है, प्यार से फिर क्यों डरता है दिल। আমরা 60 ইয়ার্স কি করে সেলিব্রেট করব আমরা কাল থেকে। কারণ আমরা আমাদের স্কুল লাইফের প্রেম টেকে না বেসিক্যালি, ওদের স্কুল লাইফের প্রেম কলেজে গিয়ে সেটা এত বছর, মানে আমি আনঅফিশিয়ালি বললে 56 থেকে 58 বছর। আর যে প্লাস আমাদের ওয়ান সাইডেড লাভ হয় খুব, যেটা সেটা ওদের ওয়ান সাইডেড থেকে বোথ সাইডেড লাভ হয়েছে। সেটা যদি আমি এখন গল্প বলতে যাই তো ছোট বিবির ওয়ান সাইডেড লাভ ছিল, যেটা আমাদের মেয়েদের মধ্যে থাকে, মানে এখানে যারা প্রেম করেছে তারা জানে ব্যাপারটা যে কিভাবে ওই মেয়েদের মধ্যে কি আসে না আসে। সেখান থেকে একটা গল্প শুরু। সেই গল্পটা একটা তার থেকে অনেকটা বয়সে বড় একজন, তার কাছে ব্যাপারটা থাকে এটা তো দুদিন মানে কেটে যাবে, এ আর কি ফিলিংস। সেই ফিলিংস কে রিয়েলিটিতে নিয়ে আসা, সেই রিয়েলিটিকে বিয়ে অবধি নিয়ে যাওয়া, সেখানে তো শুধু লেটার থাকা। আমাদের কাছে এখন একটা হোয়াটসঅ্যাপে টেক্সট করে দিলাম আমি পৌঁছে গেছি, আমি সেজে ফেলেছি। তখনকার দিনের একটা গোটা বছরের অপেক্ষা ছিল শুধু লিঙ্ক চিঠি লেখা। একটা চিঠি পৌঁছবে, সেই চিঠি আবার আসবে, কিন্তু সেই চিঠি ডিরেক্ট আসবে না, কারোর হাত দিয়ে আসবে। সে আবার সেই চিঠি পড়বেও, এটাও নয় যে সে না দেখে দিয়ে দেবে না। তো সেই রকম প্রেমকে বাস্তবেতে নিয়ে আসা বা বাস্তবেতে সেটাকে একটা পরিণতি দেওয়া, বিয়ে অবধি নিয়ে আসা, এটা একটা বিশাল বড় গল্প বলতে গেলে। সেই গল্পর আমি অনেকটা, মানে আমি তো ছোটবেলা থেকে আমার বাবা মার কাছে যতটা বড় হয়েছি, ঠিক টিভি পিসোর কাছে তার থেকে বেশি থেকে বড় হয়েছে বলা যেতে পারে। মানে আদর হোক, ভালোবাসা হোক, আবদার হোক। ইভেন আমি আমার বাবা অনেক সময় বাইরে, আগে যখন কাজের জন্য বাইরে থাকতো, আমি পিসোর কাছে এসে বলতাম আমার এটা চাই, বা এখনো আমার এটা চাই, আমি এই আবদারটা করতে পারি, এরকম একজন মানুষ ওনারা দুজন। তো মানে এটাই আর কি। এই গল্পটার আমি অনেকটা শুনেছি, মানে এগুলো সবকটাই আমার বিবির মুখে শোনা।
আমি নিজের গল্প যখন বলি যে আমার একে পছন্দ হয়েছে বা ভালো লেগেছে বা এরকম কিছু, তখন একটু একটু করে পিপি বলে যে এরকম ভাবে হয়, পিপির কাছ থেকে শোনা এরকম জিনিসটা হতে পারে, যদি এটা তোর থেকে যায় তাহলে এরকম হতে পারে জিনিসটা, সেখান থেকে পিপির কাছ থেকে জানা। না হলে আমি তো এগুলো জানতামও না। এত বছরে অনেক কিছু জেনেছি ওদের কাছ থেকে শেখা, যে কিভাবে থাকতে হয়, কিভাবে অ্যাডজাস্ট করতে হয়, কিভাবে মেনে নিতে হয় সবকিছু, তারপরে এত বছর থাকা যায় একসাথে। তো এইটুকুই। আর এইটার জন্য আমার তরফ থেকে একটা ছোট্ট অনুষ্ঠান এখানে রাখা হচ্ছে। আমি বদল ভাইকে আর বাবাকে একটু ডাকবো, এখানে একটু আসো, আমরা একটা অনুষ্ঠান করবো, তো আপনারা একটু থাকুন এখানে সবাই। তোমারই জন্য হয়েছে প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায়। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত। যদি বা ঘটে অনর্থ, তবুও তোমায় চাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায়। আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়া। তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? দেখো না মনের দ্বন্দ্ব, সব ছেড়ে চলো যাই। হয়তো তোমারই জন্য বলছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায়। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি। প্রথম কাছে এসেছি, প্রথম দেখেছি, কিছুতেই পাই না ভেবে, প্রথম ভালোবেসেছি। প্রথম কাছে এসেছি, প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, প্রথম ভালোবেসেছি। তুমি না আমি,
কে দিয়েছে সাড়া কার অনুরাগে, কে গো দিশাহারা, কে প্রথম জাগালো সুখে হেসেছি, তুমি না আমি। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম কে দেখেছি, পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি। বাবা মায়ের 50th ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করছি, কিন্তু there is another couple here যারা নিজেদের 25th অ্যানিভার্সারি সেলিব্রেট করছে। কোথায় সেই কাপড়টাকে তো দেখতে পাচ্ছি না, পিছনে লুকিয়ে আছে। আমার মামা আর মামিমা কনক and সুলতা। এবারে কাটতে হবে। হ্যাপি অ্যানিভার্সারি দাদা বৌদি, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি হ্যাপি অ্যানিভার্সারি। উল্টো খাওয়াচ্ছ তো? এবার পুয়া খাবে, পুয়া খাবে। আমি টাইম নিচ্ছি না, কেউ খাচ্ছে না। তোমার হাত থেকে নেবে না, ও নিজেই নিজে খাবে, তুমি খাইয়ে দিলে হবে না। ডিনারটা ওদিকে পিছন দিকে সব রেডি আছে, সবাই নিতে পারে। আর আমাদের আরো কিছু পারফরমার্স আছে ফর দিস ইভিনিং, কারণ সব একদিকে গ্যাদার করে থাকলে তো ভালো করে শুনতে পারবে না, বুঝতে পারবে না।
ছবি এবং গান, ওর যেটা পছন্দ ও সেটাই করুক। এসো আয় দেখ না বিবাহবার্ষিকী উপলক্ষে ওনাদের সশ্রদ্ধ প্রণাম জানাই আর ভালোবাসা জানাই। কারণ দিদি আর জামাইবাবু আমার মানে সবসময় পরামর্শদাতা বলুন, মানে কোনো সমস্যায় পড়লে শিনু দিয়ে এটা কি করবো ওটা কি করবো, সব সময় মানে আমার বন্ধু সবকিছুই আর কি, মানে ভীষণই আমি ভালোবাসি। তা এই উপলক্ষে আমি একটা আমার নয় আমার বরের, সেই জন্য একটু দেখতেও অসুবিধা হচ্ছে। তোমার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, তোমার অন্য যুগের সখা। ওগো তরুণী, ছিল অনেক দিনের পুরনো বছরে এমনই একখানি নতুন কাল, দক্ষিণ হাওয়ায় দোলায়িত সেই কালেরই আমি। মুছে আসার ঝাপসা পথ বেয়ে এসে পড়েছি বনগন্ধের সংকেতে, তোমাদের এই আজকে দিনের নতুন কালে। পারো যদি মেনে নিও আমায় সখা বলে, আর কিছু নয় আমি গান জোগাতে পারি তোমাদের মিলন রাতে। আমার সেই নিদ্রাহারা সুদূর রাতের গান, তার সুরে পাবে দূরের নূতনকে, তোমার লাগবে ভালো, পাবে আপনাকে আপনার সীমানার অতীত পারে। সেদিনকার বসন্তের বাঁশিতে লেগেছিল যে প্রিয় বন্দনার তাল, আজ সঙ্গে এনেছি তাই সে নিয়েও তোমার অর্ধ নিমিলিত চোখের পাতায়, তোমার দীর্ঘ নিঃশ্বাসে আমার বিস্মৃত বেদনার আভাসটুকু ছলফুলের মৃদু গন্ধের মতো রেখে দিয়ে যাব তোমার নব বসন্তের হাওয়ায়। সেদিনকার ব্যথা অকারণে বাজবে তোমার বুকে, মনে বুঝবে সেদিন তুমি ছিলে না, তবু ছিলে নিখিল যৌবনের রঙ্গভূমির নেপথ্যে যবনিকার রূপালী। বুদ্ধদেব বসুর লেখা সাগর দোলা। ছোট ঘরখানি মনে কি পড়ে সুরঙ্গমা, মনে কি পড়ে, মনে কি পড়ে? জানালায় নীল আকাশ ঝরে, সারাদিন রাত হাওয়ার ঝড়ে সাগর দোলা। সারাদিন রাত ঢেউয়ের তোড়ে নাগর দোলা। আকাশ মাতাল, জানালা খোলা, দিগন্ত থেকে দিগন্তরে দিগন্ত জোড়া সাগর ভরে ঢেউয়ের দোলা। সারাদিন রাত হাজার ঢেউয়ের উচ্চ স্বরে, অন্ধ অবোধ হাওয়ার ঝড়ে কি যে লুটোপুটি ছুটোপুটি ওই ছোট্ট ঘরে। মনে কি পড়ে, মনে কি পড়ে? কত কালো রাতে করাতের মতো চিরে ভাঙাচোরা চাঁদ এসেছে ফিরে, তীক্ষ্ণ তারার নিবিড় ভিড়ে ভাঙন এনে কত কৃষ রাতে চুপে চুপে চাঁদ এসেছে ফিরে। সাগরের বুকে জোয়ার হেনে তোমাকে আমাকে অন্ধ অতল জোয়ারে টেনে। মনে কি পড়ে? কত উদ্ধত সূর্যের বাণে তুমি আর আমি দিয়েছি ছিঁড়ে, কত যে দিনের চুম্বন টেনে নিয়েছি মুছে, কত যে আলোর শিশুরে মেরেছি হেসে সেই ছোট ঘরে। মনে কি পড়ে সুরঙ্গমা, মনে কি পড়ে? জানালায় নীল আকাশ ঝরে, সারাদিন রাত ঢেউয়ের খেলা,
সমুদ্র জোড়া দিগন্ত থেকে দিগন্তরে, সারাদিন রাত জানালা খোলা, দস্যু হওয়ার উচ্চস্বরে, তপ্ত ঢেউয়ের মত্ত জরা জোয়ার জরে, কি যে তোলপাড় দাপাদাপি ওই ছোট্ট ঘরে। মনে কি পড়ে সুরঙ্গমা, মনে কি পড়ে তোমার আমার রক্তে ঢেউয়ের দোলা, মনে কি পড়ে তোমার আমার রক্তে হাজার ঝড়ে, কত সমুদ্র তপ্ত জোয়ার জরে। মনে কি পড়ে কত মৃত চাঁদে এনেছি ফিরায় রাত্রি শেষে, কত বর্বর শিশু সূর্যে মেরেছি হেসে, ঘন চুম্বন বন্যায় কোন অন্ধ অতলে গিয়েছি ভেসে। মনে কি পড়ে সুরঙ্গমা, মনে কি পড়ে। পড়ে আসবে মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগজম্প, ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো। তিথিতে মন আমার আনন্দে ভেসে যায় সবকিছু ভুলে। আজ এই বিশেষ দিনে আমার প্রিয় কাকু কাকিমার শুভ বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান হয়ে উঠল খুবই সুন্দর ও মনোহর। এদের দুজনের স্নেহ ভালোবাসা কোনোভাবেই যায় না যে ভোলা। কাকু ও কাকিমা খুবই স্পেশাল আমাদের কাছে। চিরসুখী হও তোমরা দুজনে, এই প্রার্থনা করি সদামরা ভগবানের কাছে। চারিদিকে আনন্দ আর হাসির উল্লাস রয়েছে, তার সাথে মানুষের কোলাহল। আমরাও ভেসে যাই এর সাথে আনন্দের এই স্রোতে। থ্যাংক ইউ। বর্ষণ মুখর সকালে বেজে উঠেছিল ললিত রাগে সানাইয়ের সুর, দুজনে এক হয়ে যাওয়ার সুর বেঁধে নিল দুজনকে একই গ্রন্থিতে। দধি মঙ্গল, গায়ে হলুদ, আরো কত কি। সন্ধ্যা নামতেই বর এসেছে রব, উলুধ্বনি শঙ্খধ্বনি, বরণ, সাত পাখি ঘোড়া, মালা বদল, ছাদনা তলায় শুভ দৃষ্টি, হস্তবন্ধন, সিঁদুরদান, গাঁট ছড়া বাঁধা, সবকিছুতেই একটু পরশ, একটু শিহরণ। পরের দিন অন্য আর এক বাড়ি যাওয়া, নতুন পরিবেশ, নতুন লোকজন, বউ ভাত, হলো সজ্জা। সেই প্রথম একজন অদেখাকে দেখা, প্রথম পরশ, প্রথম অজানা এক ভয়, শিহরণ, রোমাঞ্চ। তারপর দুজন এক হয়ে যাওয়া। আস্তে আস্তে সেই অদেখা কত আপনজন হয়ে যায়। এত বছর পরেও কি মনে পড়ে সেদিনের সেই সানাইয়ের সুর? শিহরণ, রোমাঞ্চ, ভালো লাগা, ভালোবাসা, প্রথম পরশ, সেই এক হয়ে যাওয়া। জুঁই, রজনীগন্ধার গন্ধ এখনো কি পাও? এখনো কি সেই বয়সটাতে ফিরে যাও? আমি তখন ক্লাস 8-এ পড়ি, তখন প্রথম দেখি ওকে। আর তারপরে যখন ক্লাস 11-এ পড়ি, সেকেন্ড টাইম ওর সাথে দেখা। যখন ক্লাস 8-এ পড়ি তখন ওকে দেখেছি, জানি না, আমার এক ইয়েতেই দেখাতেই ভালো লেগেছিল। তারপরে মাঝে সেই 11 ক্লাসে পড়ার পরে, টেস্টের পরে ওর সাথে দেখা।
মাঝের যে দিনগুলো ছিল ওগুলো খালি চিঠিতেই ছিল। যাই হোক, ক্লাস 8 থেকে। হ্যাঁ, আমি খুব ম্যাচিউর ছিলাম। প্রথম দেখা 8-এ, আর 11-এ সেকেন্ড দেখা। আর যাকে নিয়ে এই কবিতাটা লেখা, সেই মানুষটি বড় ভালো মানুষ, ভীষণই ভালো মানুষ, ভালো মনের একজন মানুষ। হয়তো যেটা আগে বলে না যে অনেক জন্ম বিয়ে করে এরকম বিয়ে পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। ভীষণই ভালো মানুষ, একজন ভালো মনের মানুষ। তো আমি যতটা ওকে বুঝেছি এই কবিতাটাতে, হয়তো জানি না বোঝাতে পেরেছি কিনা। আমার তুমি ডুবুরি যেমন সমুদ্রের গভীরে গিয়ে কত কি জিনিস কুড়িয়ে আনে, ঠিক তেমনি করেই বুঝি তুমি আমার মনের গভীরে গিয়ে আমার যত আঘাত, যত অভিমান, দুঃখ, বেদনা সব তুমি কুড়িয়ে আনো। তুমি ঠিক সমুদ্রের মতো গভীর, পর্বতের মতো অবিচল, স্ফটিকের মতো তোমার মন, আকাশের সব তারারা থাকে যেমন দিনের আলোর গভীরে, ঠিক তেমনই তোমার ভালোবাসা। তোমার ভালোবাসার প্রকাশ নেই, অযথা বাড়াবাড়ি নেই ভালোবাসায়, কিন্তু ভালোবাসা আছে, তাকে আমি উপলব্ধি করি আমার সব কিছুর মধ্যে, সব কিছু কাজের মধ্যে। অনেক কিছু মিলেই জানতি না, কত গুণ তোর আছে। অনেক কিছু বলা হয়ে গেছে। 60th ইয়ারের জন্য আমি ওয়েট করছি। আশা করি আবার সবাইকে এইভাবেই পাবো আরো 10 বছর। যেগুলো বলেছে সেগুলো আমি আজকে উপলব্ধি করতে পারলাম। এতদিন ওটা ইনকিউবেশনে ছিল, ওটা একটা ইনকিউবেশনের ভেতর ছিল। আজকে সেটা অনেকদিন থেকেই আমাকে বলছে যে একটা কুক রাখবো, কুক রাখবো, কিন্তু আমি সেটা করতে পারিনি। কেন? কারণ ওর হাতে রান্না না খেলে আমার পেটটা ভরতে চায় না। আর মন তো জানোই, পুরুষ মানুষের মনটা পেট দিয়েই ভরে। হ্যাঁ, ভালো রান্না শেখাও। মায়েরা ওই জন্যই তো মেয়েদের প্রথমে রান্নাটা ভালো করে শিখিয়ে দেয়, যাতে তাদের স্বামীদের জয় করতে পারে। ওর মাধ্যমে রান্নাটাও শেখায়নি, ও ক্লাস 8 থেকে আপনার সঙ্গে পালিয়ে গেছে। বিশেষ করে রান্নাটাও শেখায়নি, তাহলে কি করেছে? ও কি করে শিখলো এটা? তবে না, নিজের চেষ্টা শিখেছে। আর যখন ক্লাস 8 মা রান্নাও শেখায়নি ওকে, কিন্তু ও শেখেনি, ওই রান্না করে ঢুকিনি। আমি ওর বড় ভাই। না না, সে ঘটনা তো জানি, কারণ বিয়ের পরে কি হতো, আমি চলে গেলাম অফিসে, আর এ তো কিছু রাঁধতে জানে না, উনুনটা পর্যন্ত জানতে, মানে কি করে জ্বালায়। কারণ আমরা সিন্ধিতে ছিলাম, সিন্ধিতে সব কয়লার উনুন জানানো খুব কঠিন, সেই ঘুঁটে দিয়ে নানা কায়দা করে। তো কি করবে, আমাদের যেখানে ঘরটা ছিল তার উল্টো দিকেই ছিল একটা মেস,
মানে আগে আমার বাড়িতেই মেসটা ছিল, কিন্তু আমার বিয়ের পরে মেসটা সামনে ট্রান্সফার হয়ে গেছে। তা সেইখানেই যে ওইখানে যে মেসে কাজ করে সামাদ তার নাম ছিল, ও ওইখানে জানলার ধারে ওখানে বসে আছে, কখন সামা জানলার কাছে আসবে। সামা যে জানলার কাছে এলো, আমাকে ডাকলো, সামা একটু এসো, আমার মুখটা জ্বালিয়ে দিয়ে যাও। সেইভাবেই আমার খাওয়া হচ্ছে। না, এটা তো সত্যি কথা, ক্রেডিট গোজ টু আর। ওটা বলতে আর্জেন্টিনা বলতে হবে, সেটাই তো বললাম, স্বীকার করছি। চাপ দিলে তবে বেরোচ্ছে, চাপ দেবার আগে বের করতে হবে, চাপ দেবার আগে বার করতে হবে, চাপ দেওয়ার আগে তো বেরোবে না, প্রেশার না দেখলে তো তবে বেরোবে, লিখতে হবে না। তাদের সময়টা দিয়েছে আজকে রিডিং এ। আশা করছি আগামী দিনেও যখন আর একটা এরকম ফাংশন অ্যারেঞ্জ করবো বছর 10 পরে, হোপফুলি সবাইকেই পাবো, এইভাবেই আবার এনজয় করবো। এবং সেই সময়টা চেষ্টা করব তখন পার্টিটা একটু অন্যরকম ভাবে যাতে খুশি, সবাইকেই আন্তরিক অভিবাদন। আমার ছেলেই এই ব্যাপারটা অ্যারেঞ্জ করেছে, এটা শেষ করবে ওই আমার সেটা তো অবভিয়াসলি খুবই শুভ অনুষ্ঠান। It's a very auspicious occasion, but more than that, আমার পার্সোনালি ফার্স্ট টাইম বা হয়তো কত 35-40 বছর বাদে অনেকজনের সাথে দেখা হচ্ছে, তো এই অপরচুনিটি ইজ প্রাইসলেস। তো ফ্রম দ্য বটম অফ মাই হার্ট আই এম রিয়েলি গ্রেটফুল যে আপনারা সবাই আসতে পেরেছেন। বড়দেরকে আমার প্রণাম, and my love to everyone else.